সিলিং ফ্যানটা আমার খোলা ছিল। আমার একটা বেয়ারিং লাগবে ৬২(১) আর ৬২(২) ফ্যানটার মধ্যে। বেয়ারিংটা আমার সেটিং হয়ে গেছে, আর একটু গ্রিস নিয়ে আমি বেয়ারিংটা যাতে ভালো লাগানো যায় তার জন্য লাগিয়ে নিলাম। বেয়ারিংয়ের লাগানোর আগে গ্রিসটা দেওয়ার কারণ সহজে লাগাতে পারবে আর সুন্দরভাবে গ্রিসটা লাগিয়ে নিই। খুব পরিষ্কার, অবশ্যই আমি পরিষ্কার করে নিয়েছি, দেখাচ্ছি যে পরিষ্কার করে নিয়েছি এইভাবে। আর কয়েলটা আমার একটু ভালোভাবে টান, মানে বেশি টান দিয়ে করা আছে, যাতে এই সেটিং করলাম, সেটিং করে এইভাবে ঘুরিয়ে নেবে যাতে ভালোভাবে সেটিংটা হয়ে যায়। দিয়ে সেটিং করে এইবারে বডিটা লাগিয়ে দেব। দিয়ে একটু গ্রিস দিলাম। পরিষ্কার করে নিয়ে লাগালাম সেটিং। এবারে স্ক্রুগুলো লাগিয়ে নেব। একটু চাপ দিয়ে দেখে নেবে, সেটিংটা যদি ভালো হয় তাহলে বুঝতে পারবেন। স্ক্রুটা লাগিয়ে নিচ্ছি আমি। বাড়িতে এইভাবে সেটিং করুন। আর বিশেষ করে গরমকালে বিয়ারিংগুলো ডিস্টার্ব হয়ে যায় অনেক। সিলিং ফ্যানের গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো বিয়ারিংগুলো যখন কোনো আওয়াজ দেবে তখন বিয়ারিংগুলো অবশ্যই চেঞ্জ করুন। চেঞ্জ করলে কয়েলটা পুড়বে না। এই কয়েলটা বিয়ারিংয়ের কারণে কয়েলটা পুড়ে গেছে। এই সেটিং করা আমার প্রায় শেষের পথে। আমি একবার ঘুরিয়ে আমি দেখে নেব সেটিংটা ভালো হলো নাকি। আমার সেটিংটা ভালো হয়ে গেছে। এবারে আমি আরও যে ফিটিংয়ের কাজ বাকি আছে সেটা আমি দেখব। এবারে একটু আমি দেখব কয়েলটা কোনো যদি বডি গায়ে টাচ হয়, সে কারণে সিরিজ লাইন করে আমি দেখে নেব একবার। সিরিজ লাইন করাটা খুব গুরুত্বপূর্ণ। ভিডিওটা এখানেই শেষ করলাম।